হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনিকা এবং আমি আজকে একজন কন্টেম্পোরারি বা সমসাময়িক একজন রাইটারকে নিয়ে কথা বলবো। তো ইনি হচ্ছেন ইন্দ্রনীল সান্যাল এবং আমি বলবো না যে আমি ওনার লেখা অনেক পড়েছি, তবে আমি রিসেন্টলি দুটো গল্প পড়েছি, যেটার মধ্যে একটা পাবলিশ হয়েছিল দেশ পত্রিকাতে এবং সেটার নাম হচ্ছে স্মৃতিকথা, এবং আরেকটা হচ্ছে সানন্দাতে পাবলিশ হয়েছিল যেটার নাম হচ্ছে বাপ বেটি। তো দুটো গল্পই কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদের, এবং আমার দুটো গল্প পড়েই কিন্তু বেশ ভালো লেগেছে, তাই আমার মনে হলো যে একটা ভিডিও এটা নিয়ে বানানো যায়। দুটো গল্পরই একটু কনটেক্সটটা বলে দিই। প্রথমে যে গল্পটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দেশ পত্রিকায় পাবলিশ হয়েছিল, সেটার নাম হচ্ছে স্মৃতিকথা, এবং দেশ পত্রিকার এইবারে থিমটা ছিল যুদ্ধ। তো স্মৃতিকথা গল্পটাও, এই ছোটো গল্পটিও যুদ্ধ নিয়েই লেখা। এই স্মৃতিকথা যে নামটা আছে, টাইটেলটা, সেটা কিন্তু একটা পান ওয়ার্ড, মানে এটার কিন্তু দুটো মানে আছে। একটা হচ্ছে স্মৃতিকথা, মানে মেন প্রোটাগনিস্ট যেই আছে গল্পটার, তারা যেই বাড়িটায় থাকে সেটার নাম হচ্ছে স্মৃতিকথা। আর সেকেন্ড হচ্ছে স্মৃতিচারণা, যেটা আমরা বুঝি, এবং স্মৃতিচারণা এটাই কিন্তু মেন থিম গল্পটার। তো আমি ওটা রিভিল করে দেবো না, যাতে তোমরা এই গল্পটা পড়ে এনজয় করতে পারো। এবং এই গল্পটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং তো আমি গল্পটার কনটেক্সট একটু বলে দিই। সেটা হচ্ছে যে রাজীব চক্রবর্তী নামের একজন রাইটার, তিনি কলকাতায় তার জন্ম হলেও তিনি ব্যাঙ্গালোরে থাকেন, এবং কলকাতায় তাদের আদি বাড়ি রয়েছে, এবং তাদের বাড়িটার নামই হচ্ছে স্মৃতিকথা। এবং তিনি বেসিক্যালি মধ্যবিত্ত মিডল ক্লাস লাইফ বা তাদের যে জীবনযাত্রা এইসব নিয়ে তিনি লিখতে বেশি পছন্দ করেন। কিন্তু তার কাছে একবার একটা অফার আসে যে তাকে একটা যুদ্ধ নিয়ে কিছু একটা লিখতে হবে, কিন্তু রাজীব সেই ব্যাপারটাকে পুরো ইগনোর করে দেয়, কারণ সে এটাকে রেলিভেন্ট মনে করেন এখনকার দিনে। এটা রেলিভেন্ট নয় বলে সে মনে করে, এবং সে এটা নিয়ে লিখতে চায় না। কিন্তু এরপর রাজীব হঠাৎ জানতে পারে যে তার ঠাকুমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, এবং তার দাদু এখন আর বেঁচে নেই, তাই সেই ঠাকুমাকে দেখাশোনা করার জন্য এখন আর কেউ নেই। তাই রীতিমতো রাজীবকে কলকাতায় ফিরে আসতে হয়, এবং কলকাতায় ফিরে এসে রাজীব তার ঠাকুমা এবং তার দাদুর যেই ইতিহাস, মানে তাদের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানতে পারে, সেখানেই হচ্ছে মেন মজাটা, এবং সেটা আমি বলবো না, সেটা তোমরা বইটা পড়ে এনজয় করে নিও। একটা আমি কথা বলে রাখি যে গল্পটার মধ্যে যুদ্ধর যেই আছে সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আছে, যখন হিটলার কনসেন্ট্রেশন ক্যাম্পের সৃষ্টি করেছিল এবং বহু জিউসদেরকে তখন মেরে ফেলা হয়েছিল, এবং হিটলারের সেই নীতি এবং আদর্শ এখনও অবধি, মানে এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়েও সেটা কীভাবে রেলিভেন্ট, সেটাই গল্পটাতে দেখানো হয়েছে। এবং আমার কিন্তু গল্পটা পড়ে বেশ ভালো লেগেছে। আমি কিন্তু অনেকদিন পর বেশ ভালো একটা ছোটো গল্প পড়লাম, এবং গল্পটা কিন্তু শেষ অবধি তোমাকে গল্পটা বেঁধে রাখবে। এবং ছোট গল্পের যে মেন যে বৈশিষ্ট্য, যে সেই মানে শেষে কি হচ্ছে, এবং সেই থ্রিলটা কিন্তু শেষ অবধি বজায় থাকবে। ওভারঅল আমার কিন্তু এই গল্পটা বেশ ভালো লেগেছে, তো তোমরা এটা পড়ে দেখতে পারো। নেক্সট আমি যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সানন্দাতে রিসেন্টলি পাবলিশ হয়েছে, এটার নাম হচ্ছে বাপ বেটি। এবং এটা কিন্তু আবার অন্য ধরনের গল্প, এটা একটু লাইট হার্টেড, এবং আগেরটা যেরকম একটু গম্ভীর, একটু যুদ্ধ এসব নিয়ে ছিল, সিরিয়াস ব্যাপার নিয়ে ছিল, এটা কিন্তু একটু অন্য রকমের। তো আমি এই গল্পটা সম্পর্কে আমি বলবো যে যারা চাকরি সূত্রে কিংবা যারা পড়াশোনার কারণে, কিংবা আমার মতন যাদের বিয়ে হয়ে গেছে, যারা বাড়ি থেকে দূরে থাকে, বাবা মা থেকে দূরে থাকে, তাদের কিন্তু এই গল্পটা বেশ ভালো লাগবে। এবং লেখকের সঙ্গে একদিক থেকে আমি একমত যে প্রথমে বাবা যখন আমাদেরকে আগে বকতো, মানে ছোটোবেলায় বাবা যখন আমাদেরকে বকাঝকা করতো, তখন মনে হতো যে আমাদেরকে কেন বকছে, তখন কিন্তু খুব রাগ হতো, সত্যিকারই রাগ হতো। কিন্তু এখন আমরা গিয়ে কোথাও বুঝতে পারি যে তখন বকাটা খেয়েছিলাম বলেই এখন এরকম হতে পেরেছি। তো এখনও যে মানে বাবার কাছে বকা খাই না এবং রাগ হয় না সেটা না, এখনও বকা দিলে রাগ হয়, কিন্তু এখন মানে সেটা বুঝতে পারি। তখন কান্নাকাটি করতাম, তখন রাগ হতো খুব। তো এই জিনিসটা লেখক এই গল্পটাতে বলেছেন। এবং গল্পটা সম্পর্কে তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে গল্পটা শুরুই হচ্ছে রাহি নামক একটা মেয়ের বিয়ে দিয়ে, এবং রাহির বাবা তার বিয়ের জন্য রেডি হচ্ছে, এবং রেডি হতে হতে রাহির বাবার পুরোনো দিনের সমস্ত কথা মনে পড়ছে, যে রাহির কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু রাহি তার মাকে পায়নি, এবং তার বাবাই তার কাছে তার বাবা মা সব হয়ে উঠেছিল, এবং কীভাবে একা হাতে সে একটা মেয়েকে মানুষ করেছে সেই সব কথা স্মৃতিচারণা করতে থাকে। এবং আরও বিভিন্ন টুকটাক ঘটনা, যেসব মানে ছোটোবেলা থেকে যা যা পেরিয়ে এসছে তারা একসঙ্গে, সেই সব নিয়ে স্মৃতিচারণা করতে থাকে। এবং রাহির একটা ছোটোবেলায় অভ্যাস ছিল যে রাহি সবসময় খালি তার বাবার পায়ের উপরে উঠে নাচতে, দু পায়ের মধ্যে, যেটা আমরাও করেছি ছোটোবেলায়, দু পায়ে উঠে
মানে বাবাকে ওরকম করে চলতে হবে, রাহিকে পায়ে করে নিয়ে গিয়ে তার সাথে নাচতে হবে সেইভাবে। এবং এইসব জিনিস নিয়ে তার বাবা স্মৃতিচারণা করতে থাকে। এবং এই গল্পটা খুবই ছোট্ট একটি গল্প, তাই আমি বেশি কিছু বলে দিচ্ছি না, তাহলে রিভিল করা হয়ে যাবে সব কিছু। তোমরা এই গল্পটা পড়ে দেখো, এটা একটা লাইট হার্টেড রিড, তো তোমাদের খারাপ লাগবে না, আমি এইটুকু বলতে পারি। আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা আমাকে অবশ্যই জানিও যে তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টিল দেন, বাই।